السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحابه أجمعين أما بعد. محترم হাজিরিন, মহান আল্লাহ তাআলার দরবারে অশেষ শুকর, যিনি আজকে পবিত্র জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা মুসলমান হিসাবে স্বাভাবিকভাবে মহান আল্লাহ তাআলার জিকিরের ব্যাপারে নানা সময়ে আলোচনা শুনেছি, কিন্তু তারপরেও এই বিষয়টি আবারও আপনাদের সামনে আলোচনা করতে চাই এই কারণে যে আমরা অনেক সময় শয়তানের ওয়াসওয়াসায় গাফিলতিতে ডুবে পড়তে পারি, ডুবে যেতে পারি, অলসতায় পেয়ে বসতে পারে, যার কারণে আমরা আল্লাহ তাআলার জিকির ভুলে যেতে পারি। সেই কারণে আজকে আমরা মহান আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমে আমাদের যে শারীরিক, মানসিক, যে আধ্যাত্মিক শক্তি আমরা সঞ্চয় করতে পারি এবং একই সাথে আমাদের জীবনে সাফল্য, সৌভাগ্য অর্জন করতে পারি, সেই বিষয়গুলো নিয়ে পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে কিছু আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করার নিয়ত করেছি। মহান আল্লাহ তাআলা আমাদের শোনার এবং মানার তৌফিক দান করে বলুন আমিন। মুহতারাম হাজিরিন, কয়েক জুমা আগে মসজিদে নববীর সম্মানিত খতিব শেখ সালাহ ইবনু মুহাম্মদ আল বুদাইর হাফিজাহুল্লাহ, তিনি আল্লাহ তাআলার জিকিরের ফজিলত, বরকত এবং এর মধ্যে যে কল্যাণ রয়েছে সেগুলো নিয়ে তিনি আলোচনা করেছেন। এর মধ্যে দুই এক জুমা আগে মসজিদে হারামেও শেখ মাহের ইবনু হামদ আল মুআইকালি হাফিজাহুল্লাহ, তিনিও এই জিকিরের ফজিলত নিয়ে আলোচনা করেছেন। তো আমরা তাদের এই খুতবার আলোকে আজকে একটু পর্যালোচনা করি যে আমরা আসলে সালফে সালিহিনের যে আমল, আল্লাহ তাআলা যেভাবে আমাদেরকে উৎসাহিত করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেভাবে উদ্বুদ্ধ করেছেন জিকিরের ব্যাপারে, আমরা সেটা কতটুকু করি সেটা নিজেরা একটু পর্যালোচনা করার চেষ্টা করব এবং নিজেদের অলসতা, জড়তা ছেড়ে দিয়ে আমরা বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করার নিয়ত করব। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করে বলুন আমিন। মসজিদে নববীর সম্মানিত খতিব তার খুতবার শুরুতেই মহান আল্লাহ তাআলার প্রশংসা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সালাত এবং সালাম পেশ করার পরে তিনি আমাদেরকে তাকওয়ার ব্যাপারে নসিহত করছেন। তিনি বলছেন, আম্মা বা'দ ফায়া আইয়ুহাল মুসলিমুন ইত্তাকু রাব্বাকুম ওয়াসলুকু আহসানাল মাসালিক ওয়াহজারু তুরুকাল মাহালিক। এরপর পবিত্র কোরআনের একটি আয়াত উল্লেখ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সাদাকাল্লাহুল আযীম। তিনি বলছেন, হে আল্লাহর বান্দারা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, তোমাদের রবকে ভয় করো এবং সর্বোত্তম পথ অবলম্বন করো এবং যেই পথে চললে ধ্বংস অনিবার্য সেই পথগুলো তোমরা ত্যাগ করো, সেই পথ তোমরা ত্যাগ করো, যেই পথে চললে তোমাদের ধ্বংস অনিবার্য সেই পথ ত্যাগ করো। এরপরে তিনি বলছেন, হে আল্লাহর বান্দারা, নিশ্চয়ই আল্লাহ তাআলার জিকির এটা আমাদের অন্তরের জন্য প্রশান্তি বয়ে আনে, আমাদের শারীরিক সুস্থতা দান করে এবং আমরা যে দিনদার কিনা সেটার একটা আলামত বহন করে, অর্থাৎ এবং আমাদের নানা ধরনের সমস্যা থেকে উত্তরণের পথ আমাদেরকে বাতলে দেয়, আমাদেরকে সাফল্য, আমাদেরকে সফল হওয়া, সফলভাবে জীবন গঠন করার ব্যাপারে আমাদেরকে পথ নির্দেশ করে, যেটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। তোমরা আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করো যাতে করে তোমরা সফল হতে পারো। তাহলে পবিত্র কোরআনের এই আয়াত দ্বারা বোঝা যায় যে আল্লাহ তাআলার জিকিরের মধ্যেই সফলতা রয়েছে। আমরা যত বেশি আল্লাহর জিকির করব, আল্লাহ তাআলাকে উঠতে, বসতে, চলতে, ফিরতে, সর্ব অবস্থায় যারা আল্লাহ তাআলাকে বেশি বেশি করে স্মরণ করব,
আমরা তত বেশি সাফল্য অর্জন করব। কারণ জিকিরের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জন করতে পারি। আমরা যখনই আল্লাহ তাআলাকে স্মরণ করি, আল্লাহ আমাদেরকে স্মরণ করেন। আমরা যখনই আল্লাহ তাআলাকে স্মরণ করি, ফেরেশতারা আমাদের জন্য দোয়া করতে থাকেন। তো এজন্য আল্লাহ তাআলা যেভাবে বলেছেন, ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, তোমরা আল্লাহর জিকির বেশি বেশি করে করো যাতে করে তোমরা সফল হতে পারো। অতএব আমরা যদি আমাদের জীবনে সফল হতে চাই তাহলে বেশি বেশি করে আল্লাহ তাআলার জিকির করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করে, বলুন আমিন। তারপরে তিনি আবার বলছেন যে এই জিকিরের মাধ্যমে আমাদের আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা নূর লাভ করতে পারি এবং আমাদের নানা ধরনের জীবনের নানা দিক এটা নতুন করে উন্মোচিত হতে পারে, খুলে যেতে পারে। নানা ধরনের জটিলতা দূর হয়ে আমাদের জীবনের সফলতার দ্বারগুলো উন্মোচিত হতে পারে। নানা ধরনের কল্যাণ আমরা লাভ করতে পারি, আল্লাহ তাআলার পক্ষ থেকে বরকত আমরা লাভ করতে পারি। এটা হচ্ছে একটি মজবুত পাথেয় যার দ্বারা আমরা আখিরাতেও সফল হতে পারি। এটি হচ্ছে অত্যন্ত লাভজনক একটি ব্যবসা। এটা হচ্ছে মিজানের পাল্লাকে ভারী করার একটি কৌশল, একটি পদ্ধতি, এবং এটা হচ্ছে এর ফজিলতগুলো এত এত বেশি যে খুব সহজেই এই ফজিলতগুলো আপনি লাভ করতে পারেন এবং এর ফায়দা অত্যন্ত স্পষ্ট, যেখানে কোনো ধরনের অস্পষ্টতা নাই, কোনো ধরনের মানে অস্পষ্ট বা আড়াল করার মতো কোনো বিষয় এখানে নেই। তারপরে তিনি একটি কবিতার লাইন শুনিয়েছেন আমাদেরকে, আলাইকা বিযিকরিল্লাহি ইয়া তালিবাল আজরি ওয়া ইয়া রাগিবান ফিল খাইরি ওয়াল ফাদলি ওয়াল বাররি। তিনি বলছেন, হে আজর প্রত্যাশাকারী। আজর প্রত্যাশাকারীর অর্থ হচ্ছে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আজর চায়, পুরস্কার চায়। ইয়া তালিবাল আজরি, হে আজর প্রত্যাশী। ওয়া ইয়া রাগিবান ফিল খাইরি ওয়াল ফাদলি ওয়াল বিররি, এবং যে আল্লাহ তাআলার পক্ষ থেকে কল্যাণ চায়, অনুগ্রহ চায়, পুণ্য চায়, সেরকম যদি তোমরা কেউ থাকো যে আল্লাহ তাআলার থেকে পুরস্কার চাও, কল্যাণ চাও, দয়া চাও, পুণ্য চাও, তাহলে আলাইকা বিযিকরিল্লাহ, তোমার কাজ হচ্ছে সর্বদা আল্লাহ তাআলার জিকিরে থাকো। আল্লাহর জিকিরের মধ্যেই পুরস্কার, আল্লাহর জিকিরের মধ্যে কল্যাণ, আল্লাহর জিকিরের মধ্যে অনুগ্রহ, আল্লাহর জিকিরের মধ্যেই ভালো পথে চলার শক্তি আমরা অর্জন করতে পারবো। ফামাইয়াযকুরির রহমানা ফাহুয়া জালিসুহু, আর যে ব্যক্তি আল্লাহ তাআলাকে স্মরণ করবে, আল্লাহর জিকিরে থাকবে, ফাহুয়া জালিসুহু, আল্লাহ তাআলা তার সঙ্গী হয়ে যাবেন। ওমাইয়াযকুরিল্লাহা ইউকাফিউহু বিযিকরি, আর আল্লাহ তাআলাকে যারা স্মরণ করবে, আল্লাহ তাআলা তাকে স্মরণ করে ওর পুরস্কার দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই আপনাকে স্মরণ করবেন। এটা কত বড় আনন্দের ব্যাপার। আমরা একজনের কথা বলি, অনেক সময় বড় বড় মানুষের প্রশংসা করি, তারা এটা নাও শুনতে পারে, কিন্তু আল্লাহ তাআলা বলছেন, ফাযকুরুনি আযকুরকুম, আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করবো। তা আমি কে আর আল্লাহকে? কোনো সময় তুলনার ধারে কাছেও কোনোভাবে তুলনা করার সুযোগ নাই। এটা আল্লাহর ঘোষণা, মিথ্যা নয়। আল্লাহ বলছেন, আমাকে যেই স্মরণ করবে আমি তাকে স্মরণ করবো। সুবহানাল্লাহ। অতএব আমরা যদি চাই যে আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করুন, তাহলে অবশ্যই অবশ্যই আমাদের জন্য কাজ হচ্ছে আমরা সর্ব অবস্থায় আল্লাহ তাআলাকে বেশি বেশি করে স্মরণ করব, আল্লাহ তাআলার জিকির করব। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, বলুন আমিন। ফাযকুরুনি আযকুরকুম, এই আয়াতের অনেক তাফসীর রয়েছে। এই আয়াতের অনেকগুলো তাফসীর রয়েছে। তার মধ্যে কোন তাফসীরে এভাবে বলা হয়েছে যে তোমরা আমাকে এই দুনিয়ায় স্মরণ করো, আমি তোমার আখিরাতের যে মহা বিপদের সময় তোমাকে স্মরণ করো। তুমি তোমার আনন্দের সময়, যখন তোমার জটিলতা নাই, কঠিন অবস্থায় নাই, ভালো আছো, তখন আমাকে মনে করো, আমি তোমাকে বিপদের সময় স্মরণ করব। এরকম অনেক অনেক তাফসীর রয়েছে যার দ্বারা প্রমাণিত হয় যে আমরা আল্লাহ তাআলাকে স্মরণ করলে আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করবেন। এটা আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে পুরস্কার হিসেবে পাবো। বলেন না সুবহানাল্লাহ। অতএব আমাদের কাজ হচ্ছে, আমরা যেহেতু গুনাহগার, আমরা যেহেতু দুর্বল, আমরা যেহেতু অসহায়, আমরা যেহেতু মিসকিন, আমরা যেহেতু ফকির, আমাদের অভাবের শেষ নাই, অতএব আমরাই আল্লাহ তাআলাকে বেশি বেশি জিকির করব, কারণ এর দ্বারা আল্লাহ তাআলা আমাদের জিকির করবেন, আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করবেন। বলেন না সুবহানাল্লাহ।
عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াকুলুল্লাহু তাআলা যে আল্লাহ তাআলা বলেন, যখন নবীজি বলেন যে আল্লাহ বলেন এবং কোরআনের আয়াত নয়, তখন এটা হাদিসে কুদসি। এটা কি হাদিসে কুদসি? তাহলে এখানে একটি হাদিসে কুদসি উল্লেখ করা হচ্ছে, যেটা বুখারী এবং মুসলিম দুটো হাদিস গ্রন্থই রয়েছে, যেটাকে আমরা সংক্ষেপে মুত্তাফাকুন আলাইহি বলি, যেখানে ইমাম বুখারী এবং ইমাম মুসলিম রাহিমাহুমাল্লাহ তারা দুজন একমত হয়েছেন। তারা দুজনই তাদের হাদিস গ্রন্থে, সহিহ হাদিস গ্রন্থে এই হাদিসটি সংকলন করেছেন। তো ইমাম বুখারী এবং মুসলিম উভয়ই এই হাদিসটি এনেছেন। এই হাদিসে কুদসি তাদের সহিহ হাদিস গ্রন্থে উল্লেখ করেছেন যে আল্লাহ তাআলা কি বলছেন, আনা ইনদা জান্নি আবদি বি, আমি হচ্ছি বান্দার কাছে সেভাবেই ধরা দেই বান্দা আমার ব্যাপারে যেভাবে ধারণা করে। ওয়া আনা মাহু ইযা যাকারানি, আর যখন সে আমাকে স্মরণ করে আমি তো তার সাথেই থাকি, আমি তো তার সাথেই আছি। ফা ইন যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি, যখন কোনো ব্যক্তি একা একা আমাকে স্মরণ করে তখন আমি একা একা তার স্মরণ করি। ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহুম, আর যখন তারা কোনো জামাতের মধ্যে, কোনো গ্রুপের মধ্যে, কোনো কমিউনিটিতে আমাকে স্মরণ করে তখন আমি তাদের ব্যাপারটা এমন একটি মজলিসে স্মরণ করি যেই মজলিসটা তাদের মজলিসের চেয়ে উত্তম। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই যে হাদিসে কুদসি, এখানে আল্লাহ তাআলা স্পষ্টভাবেই বলছেন যে বান্দা আমাকে তার পাশে ভাবে যেমনি ভাবে সে ধারণা করে। একজন রিক্সাওয়ালা মনে করে যে আমার মাওলা আমারে আজকে 20 টাকা ভাড়া এখন দিলেই তো ভালো হয়, দেখা গেল যে দোয়া কবুলে 20 টাকা সে পেয়ে গেল। আর একজন কোটিপতি সে মনে করে যে হ্যাঁ আল্লাহ, আমি তো একটা বড় মাদ্রাসা করতে চাই, মসজিদ করতে চাই, আমার 5 কোটি টাকা না হইলে হয় না, আল্লাহ আমার দাও। দেখা গেছে যে সে যেভাবে চাইছে যদি দোয়া কবুল হয়ে যায় সে এইভাবে পেয়ে যেতে পারে। এখন আপনি ধারণাই করতেছেন ছোট, ধারণাই করতেছেন অল্প স্বল্প, তাহলে হবে না। এই জন্য আল্লাহ তাআলার কাছ থেকে যখন চাবো, নবীজি শিখিয়েছেন তোমরা যদি জান্নাত চাও ফাসআলুহুল ফিরদাউসাল আ'লা, সর্বোত্তম জান্নাতে ফিরদাউস তোমরা কামনা করো। তার অর্থ হচ্ছে এই যে আল্লাহ তাআলার ব্যাপারে আমাদের নেক ধারণা পোষণ করতে হবে যে আল্লাহ খালিক, আল্লাহ মালিক, আল্লাহ গফফার, আল্লাহ তাআলা আমাকে চাইলে সমস্ত কিছু সমাধান করে দিতে পারেন। অতএব সেইভাবে ভালো ধারণা আমাদেরকে পোষণ করতে হবে, বড় ধারণা আমাদেরকে পোষণ করতে হবে, বড় জান্নাত, শ্রেষ্ঠ জান্নাত আমাদের আল্লাহ তাআলার কাছ থেকে চাইতে হবে। এবং যখন হাত তুলবো তখন এই আশা নিয়ে হাত তুলবো যে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিবেন। এভাবে ইয়াকিন নিয়ে দোয়া করতে হবে, নেক ধারণা নিয়ে আমল করতে হবে, নেক ধারণা নিয়ে দোয়া করতে হবে। ধারণা যত সংকীর্ণ হবে আপনার পাওয়াটাও সংকীর্ণ হয়ে যাবে। চাইলেনি 5 টাকা আপনি আর কতটুকু পাবেন? আর যদি চান আপনি বড় 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 কিছু আশা পোষণ করেন, এর অর্থ এই নয় যে আপনি হারাম কাজের জন্য চাবেন, সবকিছু হালাল পদ্ধতিতেই আপনি চাবেন। কিন্তু বড় বড় কিছু চাইলে সেখান থেকে যদি অর্ধেকও আল্লাহ তাআলা আমাদের এখনই দিয়ে দান করেন তাহলে অনেক সাফল্য। এই জন্য আমরা ভালো কিছু চাবো, ভালো ধারণা আমরা আল্লাহ তাআলার কাছে পোষণ করব। আর একটি বলা হয়েছে, এটাও হাদিসে কুদসির অংশ, ওয়া আনা মাহু ইযা যাকারানি, যখনই আমাকে কেউ স্মরণ করে আমি তার সাথেই আছি। আল্লাহর স্মরণের মধ্যে যদি আপনি থাকেন, আপনি বিপদ আপদ থেকে মুক্ত হবেন, গুনাহ থেকে মুক্ত হবেন, ফেরেশতাদের দোয়া আপনি লাভ করতে পারবেন। তো আল্লাহ তাআলা বলছেন যে আমি তার সাথেই থাকি। যখনই সে স্মরণ করে, অর্থাৎ আমি তার কাছে থাকতে, উপস্থিত থাকতে আমার বিন্দু মাত্র কোনো দেরি হয় না, আমি তার সাথেই থাকি। অর্থাৎ বান্দা যখনই আমাকে স্মরণ করে আমি তার থেকে দূরে থাকতে পারি না, আমি তার সাথেই থাকি। ফা ইন যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি, যখন সে একা একা আমাকে ডাকে, আমাকে স্মরণ করে, তখন আমি একা একা তাকে স্মরণ করি। অর্থাৎ সে একা আছে বলে তার থেকে আমি দূরে থাকি না। অর্থাৎ একা থাকুক আর জামাতবদ্ধ থাকুক, মজলিসে থাকুক, সর্ব অবস্থায় আমি তাকে স্মরণ করি। বলেন না সুবহানাল্লাহ। আপনি একা একা যখন ডাকেন আল্লাহ তাআলাও সে আপনাকে ওইভাবে একা একা আপনাকে স্মরণ করেন। আর যখন কোনো মজলিসে আল্লাহ তাআলাকে স্মরণ করেন
তখন এই মজলিসের চেয়ে উত্তম জায়গায় আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করেন। বলেন না সুবহানাল্লাহ। এখন এই জিকির কি? এই জিকিরের অনেক সংজ্ঞা, অনেক বিষয় রয়েছে। আল্লাহ তাআলার নাম, এটা জিকির। যেমন আল্লাহ তাআলার আসমাউল হুসনা, এটা জিকির। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর আছে সুন্দর সুন্দর নাম, সেগুলো ধরে তোমরা আল্লাহকে ডাকো, এটা আল্লাহর জিকির। আল্লাহর যে নাম আছে, ইসমে জাত থেকে শুরু করে আসমাউল হুসনা, এগুলো সব আল্লাহর জিকিরের অংশ। আবার লা ইলাহা ইল্লাল্লাহ, আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আল্লাহর জিকির। আফজালুজ যিকরি তিলাওয়াতুল কুরআন, তিলাওয়াতুল কুরআন আল্লাহর জিকির। অতএব আমরা অহেতুক তর্ক বিতর্ক না করে বরং হাদিসের মধ্যে যতগুলো রিওয়ায়াত রয়েছে সবগুলোই আমরা আমল করার চেষ্টা করব। তেলাওয়াতকেও জিকির হিসেবে আমরা মনে করব, যেহেতু এর মধ্যে কি আছে? আল্লাহ তাআলার স্মরণ আছে। এই যে আমরা আল্লাহ তাআলার ব্যাপারে বয়ান করতেছি, সেটাও আল্লাহ তাআলার একটা জিকির হয়ে যাচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ তর্ক করে লাভ নাই, বরং আপনি যত বেশি পারেন, সেটা কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের মাধ্যমে হোক, পবিত্র কোরআনের জিকিরের মাধ্যমে হোক, নফল নামাজের মাধ্যমে হোক, বয়ানের মাধ্যমে হোক, এভাবে আল্লাহ তাআলার জিকির আমাদেরকে করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করে, বলুন আমিন। আবার কেউ কেউ আছে আমাদেরকে, এই যে হয়তো আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ বলা হয়েছে, এই হাদিসের কারণে অন্য হাদিসগুলো ভুলে গিয়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহর এই জিকিরটাই হাদিসে আছে, আল্লাহ আল্লাহ জিকির এটা হাদিসে নাই। ওরে বাবা, আল্লাহ আল্লাহর জিকির হাদিসে নাই, কোরআনে তো আছে। আল্লাহ তাআলা বলতেছেন ফাযকুর ইসমা রাব্বিক, তোমার আল্লাহর নামের জিকির করো। এখানে আল্লাহ স্পষ্ট বলছে আল্লাহর নামের জিকির করো। তাহলে আল্লাহ আল্লাহর নাম না? আল্লাহ আল্লাহ জিকির করলে দোষটা কোথায়? কোথায় পাইলা যে আল্লাহ আল্লাহ জিকির করা যাবে না? আল্লাহ নিজেই বলছেন আল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর আছে সুন্দর সুন্দর নাম, সেই নাম ধরে ধরে আল্লাহকে ডাকো। তাই আল্লাহর নাম ধরে আমি ডাকতে পারবো না? আল্লাহ বলছেন ডাকতে বলছে, নাম ধরে ধরে ডাকতে বলছে। আর ফতোয়া দেওয়া শুরু করে দেয় লা ইলাহা ইল্লাল্লাহর জিকির হাদিসে আছে, আল্লাহ আল্লাহ জিকির নাই। বলে নাউজুবিল্লাহ। কোরআন কিতাবকে অল্প পড়লে অল্প ব্যাখ্যা দেবেন, বেশি বললে বেশি কথা বলবেন, অল্প বইরা বেশি ব্যাখ্যা দিলে ঝামেলা হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের তওবা করার, বোঝার তৌফিক দান করে, বলুন আমিন। আল্লাহকে আমি ডাকবো না, আল্লাহর বান্দা এটা হয়। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া করিম, ইয়া ওয়াদুদ, ইয়া মালিক, ইয়া খালিক। আমি আল্লাহকে ডাকবো না, ডাকবো তোমাকে, এটা হতে পারে না। আল্লাহর নাম ধরেও যেমন ডাকবো, লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরও আমরা করব। অনুরূপ ভাবে আমরা কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ তাআলাকে ডাকবো, আমরা নফল নামাজের মাধ্যমে আল্লাহকে ডাকবো, এই যে বয়ান করতেছি এর মাধ্যমে আল্লাহ তাআলাকে ডাকবো। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করুন, বলুন আমিন। মা আয়েশা অথবা কার কথা আবার এই মুহূর্তে মনে নেই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার খুব দুশ্চিন্তা হয়, আমার খুব মানে অস্থিরতা। বা তখন বললেন যে এই দোয়াটা পড়ো, সহজেই তোমার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন, তোমার অস্থিরতা দূর হয়ে যাবে। সেটা কি? আল্লাহ আল্লাহ রব্বি লা উশরিকু বিহি শাইআ। বলেন না সোজা, আল্লাহ আল্লাহ রব্বি লা উশরিকু বিহি শাইআ, আল্লাহ আল্লাহ রব্বি লা উশরিকু বিহি শাইআ। তাহলে আল্লাহ আল্লাহ জিকির আছে না? না, হাদিসের মধ্যে স্পষ্ট আল্লাহ নবীজি শিখাই দিতেছেন যে এইভাবে বলো, আল্লাহ আল্লাহ রব্বি, আল্লাহ আল্লাহ রব্বি, দুইবার করে আল্লাহ আল্লাহ রব্বি, আল্লাহ আল্লাহ রব্বি, আমার রব আল্লাহ, এভাবে দুইবার ই করো। লা উশরিকু বিহি শাইআ, তার সাথে আমি কাউকে শরীক করি না। আবার অন্য হাদিসের মধ্যে এভাবে আছে কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত এইভাবে আল্লাহ আল্লাহ বলার লোক থাকবে না। তাহলে আল্লাহ আল্লাহ জিকির হাদিসে নাই, এই জাতীয় কথা বলে ভ্রান্তি সৃষ্টি করা ছাড়া আর কিছু না। যদি ওইটা আল্লাহ আল্লাহ জিকিরের প্রচলন নাই থাকতো, তাহলে হাদিসের মধ্যে তো এই কথাটা বলতো না যে কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত কেউ কি আল্লাহ আল্লাহ বলার লোক পাওয়া না যায়। অতএব আমরা বুঝে শুনে যেন ফতোয়া দেই। খালি একটা দুইটা হাদিস পড়লাম, অথবা কোনো একটা নির্দিষ্ট ওস্তাদ, সে সৌদি হোক অথবা যে কোনো জায়গার হোক, উনি বলছেন আর আমি বলবো, সেটা ব্যাখ্যা দেওয়া শুরু করব আমি। অন্য হাদিস সবই তো কোরআন হাদিস আমার জন্য উন্মুক্ত, আমরা স্বাধীনভাবে পড়বো এবং ফতোয়া দেওয়া। আর ফতোয়া আমরা দেব না, যারা ফতোয়া দেওয়ার জন্য আলাদা স্পেশাল লোক আছে। সাধারণ মানুষ ফতোয়া না দিয়ে বরং আপনি শেখার চেষ্টা করবেন। ফতোয়া দেওয়ার জন্য অনেক যোগ্যতা দরকার, অনেক আদব দরকার। আন্দাজে যে কেউ দুইটা বাংলা কিতাব পড়লেন আর একটা হাদিস পড়লেন আর ফতোয়া দেওয়া শুরু করলেন, এগুলো আসলে আমাদের সমাজের এক ধরনের ফিতনা, এই জমানার একটা ফিতনা।
আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করে বলুন আমিন। তাহলে আল্লাহ তাআলা বলছেন ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। আশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমার কি করো, শুকরগুজার হও, শুকরগুজারি করো। আল্লাহ তাআলার যত নিয়ামত আমরা পেয়েছি সেগুলোর ব্যাপারে আমরা শুকর আদায় করব। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। ওয়ালা তাকফুরুন, এবং আমার এই নিয়ামতের অস্বীকার তোমরা করো না। فإن ذكرني في نفسه ذكرته في نفسي وإن ذكرني في ملأ ذكرته في ملأ خير منهم, যদি আমাকে একা একা ডাকে আমি ওই বান্দাকে একাকী ডাকি, আর যখন কোনো মজলিসে আমাকে স্মরণ করে আমি এমন মজলিসে তাদেরকে স্মরণ করি যেই মজলিস তাদের থেকে উত্তম। এর অর্থ হচ্ছে আমরা যারা এখানে এই মজলিসে আছি, যেমন আল্লাহ তাআলার জিকির করতেছি, স্মরণ করতেছি, কেউ আমাদের মধ্যে সুদখোর আছি, কেউ বেনামাজি আছি, কেউ শুধু জুমার নামাজটা পড়ি, কেউ এভাবে নানা রকমের পাপের মধ্যে আছি। অতএব আমাদের মধ্যে পাপী আছি, ভালো আছি, খারাপ আছি, ভালো আছি, মিলানো আছি, কিন্তু ফেরেশতারা নিষ্পাপ। আল্লাহ তাআলা এই হাদিসের দ্বারা বুঝাচ্ছেন যে আল্লাহ তাআলা আমাদের এই কথাগুলো, আমাদের বিষয়গুলো, আমাদের মর্যাদার কথা, আমাদেরকে ক্ষমা করে দেওয়ার কথা, আমাদের মর্যাদা বুলন্দের কথা, এই কথাগুলো ফেরেশতাদের মজলিসে আলোচনা করেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে তারা যেহেতু নিষ্পাপ, সেই কারণে বলা হচ্ছে, আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলছেন যে তোমরা মজলিসে বসে আমার কথা স্মরণ করলে তোমাদের কথা এমন মজলিসে স্মরণ করি যেই মজলিসটা তোমাদের মজলিসের চেয়ে উত্তম। বলেন না সুবহানাল্লাহ। কে স্মরণ করতেছেন? আল্লাহ। অতএব আমরা আল্লাহ তাআলার কাছ থেকে আমরা এই যে ভালোবাসা, এই যে বিশেষ মর্যাদা, এটা চাই কি চাই না? যদি চাই জিকির করব, বেশি বেশি করে জিকির করব, বেশি বেশি করে জিকির করবো, এটা আল্লাহর ওয়াদা। আমরা জিকির করবো, আল্লাহ আমাকে স্মরণ করবেন। বলেন না সুবহানাল্লাহ। আর যত বেশি আল্লাহ আমাদেরকে স্মরণ করবেন ততই তো আমার বেশি ফায়দা, আমার বেশি ফায়দা। আমার মতো একটা গুনাহগারকে আল্লাহ তাআলা স্মরণ না করলে কি আসে যায়? কিছুই আসে যায় না, কিন্তু ফায়দাটা আমারই বেশি। আমি মাবুদকে স্মরণ করে, আমি মাওলাকে স্মরণ করে আমারই বেনিফিটটা আমি নিয়ে নিচ্ছি, আমারই স্বার্থটা আমি হাসিল করছি, আমারই মর্যাদা আমি উচ্চ করছি, আমারই মর্যাদা আল্লাহ তাআলার থেকে সুউচ্চ হচ্ছে, গুনাহগুলো ক্ষমা হয়ে যাচ্ছে। এর চেয়ে এই সুযোগ কেন আমি মিস করব? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং মানার তৌফিক দান করে বলুন আমিন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে ইমানদারগণ, তোমরা আল্লাহ তাআলার জিকির করো, যিকরান কাসীরা, বেশি বেশি করে আল্লাহর জিকির করো, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, এবং সকাল সন্ধ্যা আল্লাহ তাআলা তোমরা তাসবিহ অর্থাৎ গুণগান তোমরা গাইতে থাকো। বেশি বেশি করে তাসবিহ পড়ো, সকালে তাসবিহ পড়ো, সন্ধ্যায় তাসবিহ পড়ো। হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়া কানা বিল মুমিনিনা রহিমা। তিনি হচ্ছেন এমন আল্লাহ যিনি বান্দাদের উপরে রহমত বর্ষণ করতে থাকেন, এবং একই সাথে ফেরেশতারাও আল্লাহ তাআলার পক্ষ থেকে এইভাবে নির্ধারিত হয়ে তারাও বান্দাদের জন্য আল্লাহর রহমত কামনা করে দোয়া করতে থাকেন। কি জন্য? লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর, তোমাদের মধ্যে যে নানা রকমের জুলুমাত আছে, অন্ধকার আছে, সেই অন্ধকার থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে বের করতে চান। এই বের করার জন্যই তিনি রহমত বর্ষণ করেন, এবং ফেরেশতারাও রহমতের জন্য দোয়া করতে থাকেন, যাতে করে তোমরা অন্ধকার থেকে, খারাপ পথ থেকে ভালোর দিকে, অন্ধকার থেকে আলোর দিকে আল্লাহ তাআলা যেন তোমাদেরকে বের করে দিতে পারেন। ওয়া কানা বিল মুমিনিনা রহিমা, আর আল্লাহ তাআলা ঈমানদারদের প্রতি অতিশয় দয়ালু। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই যে আল্লাহ তাআলার রহমত, তাতে এমনি আছে। আল্লাহ তাআলার রহমত তো স্বাভাবিক, যেহেতু তিনি রহমান, তিনি রহিম। কিন্তু এই আয়াতের মধ্যে বলার অর্থ হচ্ছে এই, আমরা যত বেশি জিকির করব তত বেশি রহমত পাবো। বলেন না সুবহানাল্লাহ। যত বেশি জিকির করব তত ফেরেশতাদের দোয়া পাবো। বলেন না সুবহানাল্লাহ। কারণ এমনি তো সবাই রহমতের মধ্যেই আছি, আল্লাহ তাআলা তো সবসময় রহমত করেন।
তারপরে এই আয়াতে আলাদাভাবে উল্লেখ করার অর্থ হচ্ছে এই যে যারা আল্লাহর জিকিরে মশগুল থাকে তাদেরকে আল্লাহ তাআলা খাস রহমত করেন। বলেন না সুবহানাল্লাহ। অতএব আল্লাহর জিকিরে বেশি বেশি মশগুল থাকবো। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, বলুন আমিন। عن عبد الله بن بسر رضي الله عنه أن رجلا قال يا رسول الله إن شرائع الإسلام قد كثرت علي فأخبرني بشيء أتشبث به قال لا يزال لسانك رطبا من ذكر الله عن عبد الله بن بسر আব্দুল্লাহ ইবনে বুসর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একজন সাহাবী এসে নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের যে বিভিন্ন ধরনের বিধিবিধান আমার কাছে একটু বেশি বেশি মনে হচ্ছে। আমি সাধারণ মানুষ, এত কিছু অ্যাবজর্ব করতে পারি না, এত কিছু পালন করতে আমার জন্য কষ্ট হয়ে যাচ্ছে, এটা একটু বেশি বেশি লাগতেছে আমার কাছে। ফাআখবিরনি বিশাইইন আতাশাব্বাসু বিহি, আপনি আমাকে এমন একটা কৌশল শিখিয়ে দেন যেটাকে আই উইল হোল্ড ইট, যেটাকে আমি ভালো করে মজবুত করে ধরবো এবং আমি বেশি ফায়দা পাবো। ক্বালা লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ, তোমার জন্য একটা ওষুধ, একটা মেডিসিন হচ্ছে এই যে তোমার জিহ্বাটা যেন সব সময় আল্লাহর জিকিরে ভেজা থাকে। বলেন না সুবহানাল্লাহ। একটা মেডিসিন দিয়ে দিচ্ছে। বেশি কষ্ট মনে হয়, আল্লাহর জিকিরে থাকো, আল্লাহ তোমার সাথী হয়ে যাবেন, আল্লাহ তোমার উপর রহমত বর্ষণ করবেন, তখন আর কঠিন মনে হবে না, তখন ইসলাম পালন তোমার জন্য সহজ হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। কত মানুষ জীবনে একবার তাহাজ্জুদ মিস করে নাই, আর আমাদের জুমাও মিস হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। এর কারণ হলো আল্লাহর জিকিরে নাই, আল্লাহর জিকিরে মশগুল নাই, আল্লাহর রহমতের মধ্যে ডুবে নাই, যার কারণে আজকে এই দুর্দশা, ইমানি শক্তি দুর্বল, যার কারণে তাহাজ্জুদ তো দূরের কথা, জুমাও মিস হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। সেই জন্য নবীজি শিখিয়ে দিয়েছেন, তোমার কাছে ধর্ম পালন একটু কঠিন মনে হয়, তোমার কাছে এগুলো একটু বিধিবিধান একটু জটিল মনে হয়, একটু বেশি বেশি লাগতেছে, ওকে, মেডিসিন আছে, আল্লাহর জিকিরে মত্ত হয়ে যাও। আল্লাহর জিকিরে মত্ত হওয়ার উসিলায় তোমার কাছে দিন সহজ হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। তৌফিক বাড়িয়ে দিবেন আল্লাহ তাআলা, তৌফিক বাড়িয়ে দিবেন। সেজন্য আমরাও এই মেডিসিনটা নিব, লা ইয়াজালু লিসানুকা রাতবান মিন যিকরিল্লাহ, সর্ব অবস্থায় আল্লাহর জিকিরের দ্বারা তোমার জিহ্বাটাকে ভিজিয়ে রাখো। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করে, বলুন আমিন। রিকশা চালাচ্ছেন, জিকির করতে সমস্যা কি? আল্লাহ 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 আল্লাহ। সাইকেল চালান, জিকির করেন, দৌড়ান, হাঁটেন, চলেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া করিম, ইয়া সত্তার, ইয়া গফফার বলতে থাকেন, কোনো অসুবিধা তো নেই। অতএব এই হাদিসের আমল করলে ইসলাম কাটা কঠিন হবে না। বিশেষ করে আমার জেনারেল শিক্ষিত ভাই বোনেরা, আপনাদের কাছে অনেক সময় মনে হতে পারে, স্যার আমি একটা জেনারেল সাবজেক্টের টিচার, আমি এটা পড়াই সেটা পড়াই, আমি ওকালতি করি, এই করি সেই করি, কত কাজ, আমি তো এত কিছু স্টাডি করতে পারি না, আমার জন্য জটিল হয়। এই হাদিসটি মানেন, এই হাদিসটি মানেন, আপনার জিহ্বাটাকে ভিজিয়ে রাখেন আল্লাহর জিকিরে। আল্লাহ তাআলাই হুয়া আল মুওয়াফিক ওয়াল মুঈন, আল্লাহ তৌফিক দাতা, আল্লাহ সাহায্যকারী। আল্লাহ তাআলা আস্তে আস্তে করে আপনার পথ খুলে দিবেন। বলেন আমিন। ফাজকুরুল্লাহ, মসজিদে নববীর সম্মানিত খতিব বলছেন, ফাজকুরুল্লাহ ফিল বাই'i ওয়াশ শারা, কেনাকাটা করো তখন আল্লাহকে স্মরণ করো, ওয়াল আখজি ওয়াল আতা, মানুষকে দান করো তখন আল্লাহকে স্মরণ করো, মানুষের থেকে সাহায্য নাও তখন আল্লাহকে স্মরণ করো, ওয়াল আলানি ওয়াল খাফা, প্রকাশ্য অথবা গোপন সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করো, আল্লাহকে স্মরণ করো, ওয়াস সাবাহি ওয়াল মাসা, সকাল সন্ধ্যায় আল্লাহকে স্মরণ করো, ওয়ালা ওয়াজহিল আরদি ওয়া ফি জাওয়িস সামা, তুমি জমিনে থাকো অথবা তুমি আকাশে বিমানে ভ্রমণ করো, যেখানেই থাকো না কেন সর্ব অবস্থায় তুমি আল্লাহ তাআলার জিকিরে থাকো। ক্বালা ইবনু জাবির লিউমাইর ইবনু হানি আল আবাসি আদ-দারানি, একজন ইবনু জাবির, তিনি উমাইর ইবনে হানি আল আবাসি আদ-দারানিকে জিজ্ঞাসা করলেন, আরাকা লা তাফতুরু আনিজ যিকরি ফাকাম তুসাব্বিহ, আমি তো দেখি তুমি সবসময় জিকিরের মধ্যে থাকো, একটু আমাকে বলো তো তুমি কতবার এভাবে তাসবিহ পড়তে পারো? ক্বালা মিআতু আলফিন, আমি 1,00,000 বার এভাবে জিকির করি।
ইল্লা আন তুখতি আল আসাবি, তখন যদিও আমি জানি না আমার আঙ্গুলে যে আমি গুনা গুনা পড়ি, আঙ্গুল যদি ভুল করে সেটা ভিন্ন কথা, কিন্তু আমার জ্ঞাত সারে আমি নিয়মিত 1,00,000 বার এভাবে তাসবিহ পড়ি। বলেন না সুবহানাল্লাহ। আগের যুগের মানুষ আমাদের চেয়ে ভালো পরিবেশে ছিলেন। সাহাবী তাবী এইভাবে ধারাবাহিকতা এমনি এমনি বলা হয় না, তাদের মধ্যে আমল হচ্ছে 1,00,000 বার তাসবিহ পড়ে, আর আমরা 33 বার সুবহানাল্লাহ 33 বার সেটা পড়তেই তাড়াহুড়া করি, নামাজ পড়লেই দৌড়, অস্থির হয়ে যায়। ও ভাই কিসের এত অস্থিরতা? একটু ধৈর্য ধরো, একটু থামো, আল্লাহর জিকিরে একটু সময় দাও। এত তাড়াহুড়া করে কোথায় যাও? কি পেতে চাও? কার কাছে পেতে চাও? অতএব আসুন আমরা সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবুত তাবিঈন যেভাবে বেশি বেশি করে আল্লাহর জিকির করেছেন, আসুন আমরাও সেভাবে জিকির করি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, বলুন আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা ক্বাদা কওমুন মাকআদান লা ইয়াযকুরুনাল্লাহ আযজা ওয়া জাল্লা ফীহি ওয়া ইউসাল্লুনা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা কানা আলাইহিম হাসারাতুন ইয়াউমাল কিয়ামাহ ওয়া ইন দাখালুল জান্নাতা লিস-সাওয়াব। কোন ব্যক্তি বা কোন কওম, কোন গোষ্ঠী কোন একটা মজলিস করলো, মজলিসে বসলো, মজলিসের বিভিন্ন কাজকর্ম তারা করলো, কোন মিটিং করলো, কিন্তু আল্লাহকে স্মরণ করলো না, নবীর প্রতি সালাত সালাম পড়লো না, জেনে নাও জেনে নাও জেনে নাও এই মানুষগুলো কিয়ামতের দিন আফসোস করতে থাকবে, হায় আল্লাহ আমরা এরকম একটা মজলিসে বসছিলাম অথচ আল্লাহর কথা স্মরণ করলাম না, নবীজির প্রতি সালাত সালাম পড়লাম না, আফসোসের আর শেষ থাকবে না। বলেন নাউজুবিল্লাহ। তাহলে প্রত্যেকটা মজলিসে যেটাও মিটিং করেন, পলিটিক্যাল মিটিং হোক, স্টুডেন্টদের নিয়ে মিটিং হোক, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, সুন্দর করে কালচারটা শুরু করে দেন। ছোট ছোট বাচ্চারাও শিখুক যে আল্লাহকে একটু স্মরণ করছেন, আল্লাহর প্রশংসা করেছেন, নবীর প্রতি সালাত সালাম পড়েছেন, তারপরে মজলিসটা শুরু করেন। তাহলে কিয়ামতের দিন আপনি ওইভাবে আফসোস করবেন না। কারণ প্রতিটা মুহূর্তে জান্নাতীরা যখন হিসাব করবে যে দুনিয়ায় সে এইটা মুহূর্তের জন্য আল্লাহকে মনে করে নাই, সেটার জন্য সে আফসোস করতে থাকবে, কান্নাকাটি করতে থাকবে, হায় আল্লাহ আমি কেন এই মুহূর্তটা নষ্ট করেছিলাম, আমি যদি আল্লাহ তাআলাকে সর্ব অবস্থায় স্মরণ করতাম তাহলে তো আমার ফায়দা, আমার মর্যাদা আরো বেশি পেতাম। বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ প্রত্যেকটা মজলিসে আল্লাহ তাআলার জিকির করতে হবে, নবীর প্রতি সালাত সালাম পড়তে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলুন আমিন। নবীজি বলছেন, ওয়া ইন দাখালুল জান্নাতা লিস-সাওয়াব, অন্য কোন ভালো কাজের সওয়াব হিসাবে যদিও সে জান্নাতে যায়, তারপরেও সে একটা মুহূর্তের জিকির ত্যাগ করার কারণে আফসোস করতে থাকবে, কোন মজলিসে জিকির ত্যাগ করার কারণে আফসোস করতে থাকবে। অতএব আসুন ওই দিন আফসোস করার চেয়ে এখনই যেন আমরা আমাদেরকে নিজেদেরকে আল্লাহর জিকিরের মধ্যে রাখি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, বলুন আমিন। সম্মানিত হাজিরিন, এরপরে ক্বালা ইবনু আউন, আরেকজন বড় ইসলামিক স্কলার, তিনি বলছেন, যিকরুন নাসি দাউন ওয়া যিকরুল্লাহি দাওয়াউন। আমাদের সমাজে যেটা হয় যে আমরা মানুষের নিয়ে গল্প করি, অমুকে এটা করছে, তমুকে এটা করছে, অমুকে এটা করছে, এটা হচ্ছে একটা রোগ, এটা একটা ব্যাধি, বড় ধরনের ব্যাধি। গীবাত, নামিমা, চগলখুরি, এগুলোর মধ্যে গুনাহ, কবিরা গুনাহ, এইটা নিয়ে বেশি ব্যস্ত আমরা, এটা একটা রোগ। আর যিকরুল্লাহি দাওয়া, আর আল্লাহর জিকিরের মধ্যে হচ্ছে রোগ ব্যাধি মুক্তিকারী ওষুধ। বলেন না সুবহানাল্লাহ। এখন আমরা রোগ চাই না রোগ মুক্তি চাই? বলেন, রোগ চাই না রোগ মুক্তি চাই? রোগ থেকে মুক্তি চাই। রোগ থেকে মুক্তি চাইলে মানুষ নিয়ে এত গল্প গুজবের দরকার নাই, আল্লাহকে নিয়ে আমরা স্মরণ করি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, বলুন আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা উনাব্বিউকুম বিখাইরি আমালিকুম, আমি কি তোমাদেরকে জানাবো না যে উত্তম একটি আমল, তোমাদের যে আমলগুলো করো তার মধ্যে সর্বোত্তম আমলের ব্যাপারে তোমাদেরকে জানাবো না? ওয়া আযকাহা ইনদা মালিকিকুম, তোমাদের মালিক আল্লাহ তাআলার কাছে পুত পবিত্র আমলের কথা কি বলবো না? ওয়া আরফাইহা ফি দারাজাতিকুম, তোমাদের দরজা বুলন্দকারী, অতি উচ্চকারী এমন কোন আমলের কথা কি বলবো না? ওয়া খায়রুল লাকুম মিন ইনফাকিজ যাহাবি ওয়াল ফিদ্দা,
সোনা রৌপ্য দান করার চেয়েও ভালো কোনো আমলের কথা কি বলবো না? খায়রুল লাকুম মিন আন তালকাউ আদুওয়াকুম ফাতাদরিবু আনাকাহুম ওয়া ইয়াদরিবু আনাকাকুম। তোমাদেরকে কি এই যে যখন জিহাদে যাও, শত্রুর মোকাবেলা করো, শত্রু তোমার কল্লা ছিঁড়ে দেয়, আর তুমিও এভাবে করো, যুদ্ধ সরাসরি লিপ্ত হচ্ছ, জিহাদের অনেক ফজিলত, এর চেয়েও বড় কোনো ভালো আমলের কথা কি তোমাদেরকে বলবো না? ক্বালু, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ বালা, হে আল্লাহর রাসূল বলেন বলেন বলেন, এত চমৎকার আমলটা কি? ক্বালা যিকরুল্লাহি তাআলা, তারা নবীজি বললেন আল্লাহর জিকির। বলেন না সুবহানাল্লাহ। অতএব আল্লাহর জিকিরকে আমাদের মনের মধ্যে গাঁথতে হবে। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, বলুন আমিন। আল্লাহ তাআলা এটা নবীজি অন্য হাদিসে বলেছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, যে আমাদের 360টা কি আছে? গিরা আছে, জোড়া আছে। কয়টা? 360টা। এই প্রত্যেকটা জোড়ার হক আছে, প্রত্যেকটা জোড়ার কি আছে? হক আছে। এই প্রত্যেকটা জোড়ার হক আদায় করতে হবে কিসের মাধ্যমে? কাব্বার আল্লাহ, হামিদ আল্লাহ, হাল্লাল আল্লাহ, সাব্বাহ আল্লাহ, আস্তাগফার আল্লাহ, এইভাবে আল্লাহর প্রশংসা করে, তাকবীর পড়ে, তারপরে হচ্ছে তাহলিল পড়ে, তাসবিহ পড়ে, ইস্তেগফারের মাধ্যমে এর হক আদায় করতে হবে। কি রাজি আছি ইনশাআল্লাহ? না হয় ওই গিরাবাত, এই বাত, এই ব্যথা, সেই ব্যথা, জটিলতা, এটা হয় সেটা হয়, হইতে থাকবে। আর যত আল্লাহর জিকির করবেন এগুলো মজবুত হবে, কারণ হক আদায় করতেছে। আর জিকির করবেন না, হক নষ্ট করবেন, দেখা গেলে হাড্ডি খায়, রোগ সহজে ভালো হয় না। এই ক্যালবোডি খায়, এই মেডিসিন খায়, ওই মেডিসিন খায়, ধরে না। আল্লাহর জিকির করেন, হার্ট ভালো থাকবে। আল্লাহর জিকির করেন, গিরাগুলো ভালো থাকবে। আল্লাহর জিকির করেন, শরীর মজবুত হবে, শান্ত হবে, ভালো থাকবে। অতএব এই গিরাগুলোর হক আদায় করতে হবে আল্লাহর জিকিরের মাধ্যমে, তাসবিহের মাধ্যমে। নবীজি বলছেন, এভাবে পথ থেকে পাথর কাটা অথবা হাড্ডি গুড্ডি এভাবে সরিয়ে, ভালো কাজে আদেশ দিয়ে, খারাপ কাজ থেকে বারণ করে, তারপরেও হলে যেন সে 360টা এটার হক সে আদায় করে। রাজি আছি ইনশাআল্লাহ? অতএব আমরা এভাবে 360 বার তাসবিহ, 360 বার তাকবীর, তাহলিল পড়ে হোক, আর এরকম নানা ধরনের নেক আমল করে হোক, আমাদের এই 360টা যে গিরা, এই 360টা যে জোড়া, এর হক যেন আদায় করি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, বলুন আমিন। নবীজি বলছেন, যদি কেউ এইভাবে 360 বার তাসবিহ, তাহলিল, তাকবীর, তাহমিদ, জিকির, ইস্তেগফার, অন্যান্য নেক আমল এভাবে করে, ফাইন্নাহু ইয়ামশি ইয়াওমাইদিন ওয়াকাদ যুহজিহা নাফসুহু আনিন নার। সুবহানাল্লাহ। যে ব্যক্তি এইভাবে 360টা গিরা বা জোড়ার হক আদায় করলো তাসবিহ এবং জিকিরের মাধ্যমে, ইস্তেগফারের মাধ্যমে, সে ওই দিনের জন্য তাকে জাহান্নাম থেকে মুক্ত করলো। বলেন না সুবহানাল্লাহ। এভাবে যদি রেগুলার অভ্যাস হয়ে যায় আর ওইভাবে আপনি মারা যান, তার মানে আপনি জান্নাতি। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা যেন এই অভ্যাস থেকে দূরে না থাকি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করে, বলুন আমিন। আল্লাহ তাআলা বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকির দ্বারাই আত্মা প্রশান্তি হয়। আমাদের সমাজে এন্টারটেইনমেন্ট, বিনোদন, ন্যাংটা ন্যাংটা ছবি দিয়ে বলে বিনোদন। আরে বেটা, এটা তো বিনোদন না, এটা তো আরো আনন্দটাকে কায়রা নেওয়া হয়, মনের মধ্যে আরো হতাশা জাগে, মনের মধ্যে আরো শয়তানি জাগে। আর তুমি আল্লাহকে স্মরণ করো, তাহলে আসল বিনোদন তুমি পাবে। মনটা এমন ভাবে শান্তি পাবে যে তোমার ওইসব আজে বাজে ছবির দিকে আর নজর যাবে না, খারাপের দিকে তোমাকে আর টানবে না। স্থায়ী শান্তি চাও, আল্লাহর জিকিরের মধ্যে লেগে থাকো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করে, বলুন আমিন। নবীজি বলেছেন, লিকুল্লি শাইইন জিলা ওয়া ইন্না জিলাআল কুলুবি যিকরুল্লাহ। আমরা অনেক সময় যে কোনো কিছুকে মসৃণ করতে চাই না, জামাটা একটু আয়রন করি, আমরা সব কিছুকে একটু নরম করতে চাই। আমাদের অন্তরটাও নরম হওয়া দরকার আছে কি না? অন্তর নরম তো দেখবেন ঝামেলা নাই, কনফ্লিক্ট নাই, মারামারি নাই। অন্তরটা শক্ত, লড়াই শুরু হয়ে গেল, ফাইট। তাহলে অন্তরটা নরম করা দরকার আছে কি না? অন্তর নরম করার হাতিয়ার হচ্ছে জিকরুল্লাহ। আল্লাহর জিকিরে থাকবেন, অন্তরটা মসৃণ হয়ে যাবে, নরম হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আসুন
আমরা সেজন্য সর্ব অবস্থায় মহান আল্লাহ তাআলার জিকিরের মধ্যে থাকি। আরো হাদিস ছিল, কিন্তু সময়ের অভাবে আমি সবগুলো বলতে পারছি না। আপনারা যদি এভাবে রেগুলার জিকির করেন, এভাবে অভ্যাস করে নেবেন, 1000 বার হোক, লক্ষ বার হোক, অথবা বিশেষ করে আমরা এই যে নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, আর একবার হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নবীজি বলছেন গুফিরাত খতায়াহু ওয়া ইন কানাত মিসলা যাবাদিল বাহর, সাগরের ফেনা পরিমাণ গুনাহ যদি থাকে, যেই ব্যক্তি 5 ওয়াক্ত এভাবে নামাজের পরে এই অভ্যাসটা করবে, তার সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। কোন ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি কুল্লি ইয়াউমিন মিআতা মাররা, যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এভাবে যদি পড়তে থাকেন, 100 বার আপনি পড়েন, ওইখানে ওই হাদিসের কথা বলা হয়েছে, মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিম দুজনই বলছেন যে ওই যে সাগরের ফেনা পরিমাণ গুনাহ হলো আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন। আসুন আমরা সেজন্য সর্ব অবস্থায় আল্লাহ তাআলার জিকির করি। নবীজি অন্য হাদিসে বলেছেন, যেই ঘরে আল্লাহর জিকির আছে আর যেই ঘরে আল্লাহর জিকির নাই, এর তুলনাটা হচ্ছে একটা ঘরকে নবীজি বলছেন জীবিত, আর একটা ঘরকে বলছেন মরা ঘর। আপনারা কি মরা ঘরে থাকতে চান? মরা ঘরে থাকতে চান না জিন্দা ঘরে থাকতে চান? যেই ঘরে আল্লাহর জিকির, সেই ঘরটাকে নবীজি বলছেন এটা একটা জিন্দা ঘর। অতএব আসুন আমরা আমাদের ঘরগুলোকে আল্লাহর জিকিরের মাধ্যমে, বাচ্চাদেরকে তেলাওয়াতের অভ্যাসের মাধ্যমে এবং নফল ইবাদত বন্দেগী জিকির আজকারের মাধ্যমে জিন্দা করি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, বলুন আমিন। কোন ব্যক্তি যদি আল্লাহর জিকির না করে, সেই ঘরটাকে বলা হয়েছে যে এটা হচ্ছে কবর। নবীজি বলছেন লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির, তোমাদের ঘরগুলোকে কবর বানাইও না। ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা, যেই ঘরে সূরা বাকারা পড়ে ওই ঘরে শয়তান থাকতে পারে না, পালায় পালায় পালায়। এখন শয়তানকে কি পালাইতে সুযোগ দিবেন নাকি আটকাইয়া ঘরে পাইলা একটু আদর যত্ন করবেন? কোনটা চান? যদি শয়তানকে তাড়াইতে চান তাহলে সূরা বাকারার আমল করেন, আল্লাহর জিকির করেন, অন্যান্য তেলাওয়াত করেন। শয়তান কোন ঘরে যখন ঢুকবেন, কোন ঘরে যখন ঢুকবেন, দোয়া আছে, এই দোয়াগুলো শিখে নিবেন। দোয়া পরে ঘরে ঢুকবেন। বলা হলো যখন দোয়া পরে কোনো ব্যক্তি ঘরে ঢোকে, শয়তান ওখান থেকে পালিয়ে যায়। আর যে ব্যক্তি খাওয়ার সময় দোয়া করে, শয়তান পালিয়ে যায় এবং শয়তান বলতে থাকে, নিজেকে নিজে বলে যে হায় আল্লাহ, আমার থাকারও জায়গা নাই, কোনো খাওয়ারও সুযোগ নাই। আর যেই লোক আল্লাহর ঘর, ওই যে নিজের ঘরে ঢোকে, দোয়া না পয়রা ঢোকে, শয়তান আইসা বলে পাইছি একটা জায়গা, মজার জায়গা, থাকবো আজকে, এনজয় করব। শয়তান থাকলে তো শয়তানই করবে, ওয়াসওয়াসা দিতে থাকবে, বরকত নষ্ট হয়ে যাবে। এবং খাওয়ার সময় আল্লাহর নামে খাইলেন না, তখন শয়তান আবারও বলতে থাকে, ঘোষণা দেয়, হ্যাঁ পেয়ে গেছি, আজকে খাবারও পাইছি, থাকারও জায়গা পাইছি। বলেন নাউজুবিল্লাহ। শয়তানকে ঘরে রাখা যাবে না। ঘরে রাখতে হবে কাকে? ফেরেশতাকে। ঘরে রাখতে হবে কাকে? ফেরেশতাকে। এবং আল্লাহকে সঙ্গী বানাতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক, আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে এটা কার আব্বার কথা বলছেন? জাহেদ ভাইয়ের আব্বার কথা। আচ্ছা, আমাদের এই মসজিদের প্রতিষ্ঠাতা বজল সওদাগর সাহেবের ৯ম মৃত্যুবার্ষিকী, সেই হিসাবে তারা দোয়া চেয়েছেন। যদিও আমরা ওইভাবে বার্ষিকী কিন্তু স্মরণ করার জন্য, অন্তত যে এতটা বছর চলে গেছে, আল্লাহ তাআলা এটা অনন্তকালের জন্য তার মাগফিরাতের উসিলা হিসেবে আল্লাহ তাআলা কবুল করুক। ইনশাআল্লাহ আমরা নামাজের পরে দোয়া করব। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, শরীরটা একটু খারাপ বিধায় আসতেও একটু দেরি হয়ে গেছিল, যার কারণে একটু আলোচনা করতে বেশি সময় নিয়ে ফেলেছি। আশা করি আপনারা বিরক্ত হননি। আপনারা জিকির শুধু কথা না, কাজ কাজ কাজ। কথা সারা দুনিয়ায় চলে, ইউটিউবে লক্ষ লক্ষ ভিডিও আছে, মনিটাইজেশন, এটা সেটা নানা কারণে। আরে ভাই, কথা দিয়ে হবে না, কাজ। যারা বয়ান শুনেছেন আজকে জিকির জারি করে দেন। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুক, আমিন। আখির দাওয়ানা